হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু টুইনসার রিপিজেড কেএমএস। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের এবার বার্ষিক পরীক্ষায় তোমাদের পাঠ্য বইয়ে যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো থেকে কিন্তু তোমাদের আসবে না, তোমাদের পরীক্ষায় আসবে আনসিন প্যাসেজ থেকে। এবং তোমাদের সেই পাঠ্য বইয়ের প্যাসেজগুলোর উপর ভিত্তি করে আনসিন প্যাসেজগুলো আসবে, যেগুলো তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিল আছে, কাছাকাছি প্যাসেজগুলো আসবে। তোমাদের পাঠ্য বইতে অনেকগুলো জীবনী আছে কবিদের মধ্যে, তো সেই অনুসারে অন্যান্য যে ইংরেজি কবিরা আছে তাদের জীবনীগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এদিক থেকে চিন্তা করলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই জীবনীটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তাই আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই প্যাসেজটি পড়ব, এবং এই প্যাসেজটি পড়ার পরে এই প্যাসেজের উপরে আমাদের প্রথম যে প্রশ্ন সেটা আছে এমসিকিউ গুলো। আমরা অনেকগুলো এমসিকিউ, 20টির উপরে এমসিকিউ আছে, ওগুলো আমরা আলোচনা করব এবং আনসার করার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্যাসেজটি পড়ি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ মেজর ইংলিশ রোমান্টিক পোয়েট। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিল একজন ইংল্যান্ডের বা ইংরেজদের মধ্যে একজন বড় রোমান্টিক কবি। হি ওয়াজ born 1770 ইন ককারমাউথ, কাম্বারল্যান্ড লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড। সে ইংল্যান্ডের 1770 সালে 7 এপ্রিল লেক ডিস্ট্রিক্টের কাম্বারল্যান্ডের ককারমাউথে জন্মগ্রহণ করেন। He was born into a remarkable family. সে একটি চমৎকার পরিবারে বা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। His father was an attorney. তার বাবা ছিল একজন বিখ্যাত আইনজীবী। Dorothy, his youngest sister, was his best friend. Dorothy, যে কিনা ছিল তার সবথেকে ছোট বোন, সেই ছিল তার জীবনের সবথেকে ভালো বন্ধু। In 1778, when he was only 7, his mother died. 1778 সালে যখন তার বয়স ছিল মাত্র 7 বছর, তখন তার মা মারা যায়। And that year he first went to grammar school, এবং ওই বছরই প্রথম সে গ্রামার স্কুলে যায়। In his childhood he learned poetry of Milton and Shakespeare from his father. শৈশবে সে তার বাবার থেকে মিল্টন এবং শেক্সপিয়ারের কবিতাগুলো রপ্ত করেন। His father died in 1783 and he became dependent on his relatives. তো 1783 সালে যখন তার বাবাও মারা যায়, তখন সে পুরোপুরি তার আত্মীয়স্বজনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। He first wrote a poem in 1787. সে 1787 সালে প্রথম কবিতা লেখেন। He went to St. John College, Cambridge. সে St. John's College, Cambridge যোগদান করেন, and he graduated from that college in 1971. He graduated from that college in 1791. তো সে 1791 সালে সেই কলেজ থেকেই স্নাতক ডিগ্রি বা বিএ পাশ করেন। Then he went with his friends on a walking tour to France and Italy. তারপরে সে তার বন্ধুর সাথে পায়ে হেঁটে ফ্রান্স এবং ইতালি ভ্রমণে বের হন। He spent the next year there. পরবর্তী বছর সে ওখানেই কাটান। While in France, he fell in love with a French woman, Annette Vallon. যখন সে ফ্রান্সে ছিল, তখন সে একটি ফরাসি মেয়ের প্রেমে পড়ে। He was greatly influenced by the French Revolution in 1791. 1791 সালে যে ফরাসি বিপ্লব হয়েছিল, সেই ফরাসি বিপ্লবের দ্বারা সে প্রচন্ডভাবে প্রভাবিত হয়। Samuel Taylor, he had a close relationship with another romantic poet, Samuel Taylor Coleridge. তার আরেকজন রোমান্টিক কবি স্যামুয়েল টেইলর কোলরিজের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। Coleridge and Wordsworth also traveled with Dorothy and Coleridge. Wordsworth, Dorothy তার ছোট বোন এবং Coleridge তার বন্ধু, এই তিনজন মিলে তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। They jointly published a book named Lyrical Ballads in 1798. Coleridge এবং Wordsworth তারা দুইজনে যৌথভাবে একটি বই প্রকাশ করেন, যার নাম ছিল Lyrical Ballads, প্রকাশ করেন 1798 সালে। He was the poet laureate of England. সে ছিল ইংল্যান্ডের সভাকবি বা জাতীয় কবি। এই হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উপর সংক্ষিপ্ত জীবনী। আমরা এখন এই প্যাসেজের উপর ভিত্তি করে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে সেটা সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের কিন্তু এমসিকিউ আসবে 60টি, তবে এখানে তোমাদের সুবিধার জন্য আমি 20 করে এমসিকিউ দিয়েছি, যাতে তোমরা প্রিপারেশন ভালো নিতে পারো। চলো কথা না বাড়িয়ে চলে যাই এমসিকিউতে। এক নম্বর প্রশ্নটা হচ্ছে, হু ওয়াজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে ছিল? এখানে 4টা অপশন আছে, সবগুলো অপশন আমি পড়তেছি
হি ফেল ইন লাভ উইথ, সে কার প্রেমে পড়ে? উত্তরটা হচ্ছে সে প্রেমে পড়ে এ নাম্বার অ্যানেটি ভ্যালনের। 10 নাম্বার হোয়েন ডিড হি রাইট হিজ ফার্স্ট পোয়েম, সে কখন তার প্রথম কবিতা লেখে? উত্তরটা হচ্ছে 1778 সালে। 11 নাম্বার হোয়ার ডিড হি ট্রাভেল, সে কোথায় ট্রাভেল করে? উত্তরটা হচ্ছে ফ্রান্স অ্যান্ড ইতালি। 12 নাম্বার হোয়েন ডিড হিজ ফাদার ডাই, কখন তার বাবা মারা যায়? উত্তরটা হচ্ছে 1783 সালে। 13 নাম্বার উইথ হোম ডিড হি হ্যাভ এ ক্লোজ রিলেশনশিপ, কার সাথে তার অনেক নিবিড় সম্পর্ক ছিল? উত্তরটা হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিজ। 14 নাম্বার হোয়েন ডিড হি ফার্স্ট গো টু স্কুল, সে কখন প্রথম স্কুলে যায়? উত্তরটা হচ্ছে 1778। 15 নাম্বার হোয়েন ডিড হি গ্রাজুয়েট, সে কখন বিএ পাস করে বা স্নাতক পাস করে? উত্তরটা হচ্ছে 1791। 16 নাম্বার ফ্রম হুইচ কলেজ ডিড হি গ্রাজুয়েট, কোন কলেজ থেকে সে গ্রাজুয়েট করে? উত্তরটা হচ্ছে সেন্ট জনস কলেজ। 17 নম্বর প্রশ্ন লিরিক্যাল ব্লাড ওয়াজ পাবলিশড, কখন লিরিক্যাল ব্লাড, যেটা তারা যৌথভাবে প্রকাশ করে, সেটা কখন প্রকাশিত হয়? উত্তরটা হচ্ছে এই নাম্বার 1798 সালে। 18 নাম্বার উইথ হোম ডিড হি পাবলিশ এ বুক, কার সাথে যৌথভাবে সে একটি কবিতার বই প্রকাশ করেন? উত্তরটা হচ্ছে বি নাম্বার স্যামুয়েল টেইলর কোলরিজ। 19 নম্বর প্রশ্ন হু ওয়াজ দ্য পয়েট লরেট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের সভাকবি কে ছিল? এই চারজনের মধ্যে ছিল সি নাম্বার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সর্বশেষ 20 নম্বর প্রশ্ন ফ্রম হোম ডিড হি লার্ন দ্য পোয়েট্রি অফ শেক্সপিয়ার এন্ড মিল্টন, কার থেকে সে মিল্টন এবং শেক্সপিয়ারের কবিতা শেখে? উত্তরটা হচ্ছে তার বাবার থেকে। তো এই হচ্ছে 20টা প্রশ্ন। তোমরা যদি 20টা প্রশ্নের প্যাসেজ থেকে পড়ো, আশা করা যায় এর বাইরে আর কোনো